Kebangai botol yak shi botol lok ar o habano gereb laika. Kebangai botol ni agent te batanya no boto habizang liya. Juda thayo batanya ni agent no choprop khate tiklai dor ka hene koksha chamang kasaka. Hailo haite chongmani nahana ni bagai bilonia aro habano go asok soba khlaika. Kebangai botol ni adong ro. Panjaka kebangai botol ni hangkor tangfang Basudev Majumdar bedeng ni tangfang tapos dotto. Emile Sudon Das no kari kubuni adong ro. আমাদের প্রার্থীরা যেতে পারছে না, এজেন্ডা যেতে পারছে না। পুলিশ আধিকারিক, এসপি, ডিএম আরোকে আমরা বারবার জানিয়েছি, তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আমরা বাধ্য হয়েছে আরোর অফিসে আসতে। আরোকে আমরা বলেছি কথা বলতে চাই, আমাদের এজেন্ট আমাদের প্রার্থীদের ঢোকাবার সুযোগ করে দিন, তাহলে এখানে বিক্ষোভ চলবে, আন্দোলন চলবে। আমরা বলছি ভোটাধিকার লুট করতে পারে না। বিপ্লবের সরকারের নেতৃত্বে যেভাবে ভোটাধিকার লুট হচ্ছে, এই লুট আমরা হতে দেব না। মানুষের গণতান্ত্রিক বামপন্থীদের দায়িত্ব আছে, তার জন্য আমরা এখানে আমরা আরো সঙ্গে দেখা করতে চাই। আরো যতক্ষণ না দেখা করছে ততক্ষণ আমরা এখান থেকে হচ্ছি না। আমার নাম মানব রায়। আমি যখন আমার পোলিং এজেন্টদের এগুলো ঠিক করি, তারা নাম প্রকাশ হয়নি, সম্ভাব্য হিসাবে তারা কয়েকটা বাড়িতে হামলা করে এরা এজেন্ট হতে পারে, পোলিং এজেন্ট হতে পারে। তা আমি দেখেছি এখানে সুভাষ বৈদ্যের বাড়িতেও হামলা হয়, তারপরে হচ্ছে দেবদাস বৈদ্য, ওর বাড়িতে হামলা হয়, গেট ভেঙে দেয়, এবং নন্দীপাড়াতেও তারা সারা রাত ধরে উৎপাত করে। এবং সকালবেলা যখন আমি বের হই, প্রায় 6টা 15-20 নাগাদ হবে, যখন সেখানে পৌঁছায় আমি দেখলাম পেছন দিক থেকে ডাকছে, সব বহিরাগত এলাকার ছেলে আছে, পেছন দিক থেকে হয়তো তাদেরকে সাহায্য করছে বা মদত দিচ্ছে। তো যাওয়ার পরে সেখানে পেছনে আমি পাত্তা দিইনি, আমি ভোট কেন্দ্রের কাছে যাই। ভোট কেন্দ্রের কাছে যাওয়ার পরে ভোট শুরু হবে কিছুক্ষণ পরে। আমি জিজ্ঞেস করলাম সব কিছু ঠিকঠাক আছে, পোলিং এজেন্ট তো ঢুকতে পারেনি। তো স্বাভাবিকভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমাকে বলে যে সেখান থেকে চলে যেতে, এবং চলে যেতে বলার পরে আমি একটু সরে আসি, কথা আপনি আমাদের এখানে চলে আসেন, এরকম ধরনের করছে। এবং লাস্ট অব্দি বলে যে এখান থেকে চলে যেতে মানসম্মান নিয়ে বাঁচার জন্য, চলে আসার জন্য বলে গায়ে হাত দেওয়ার মতন পজিশন হয়, স্বাভাবিকভাবে সেখান থেকে চলে। এবং পরবর্তীকালে শুনি যে অনেক ভোটারকে তারা ফিরিয়ে দেয় এবং তারা মাঝপথ থেকে ফিরে যেতে বাধ্য হয়। সবাই বহিরাগত। এবং আপনি এখন গেলেও দেখতে পাবেন আপনারা যে বহিরাগতরা এসে সেখানটা প্রায় বুথ কবজা করে ফেলেছে। দায়িত্ব পালন করতে দিলাম, যখন আমরা মাঠে ঢুকি, ঘরে ঢুকবার প্রবেশ করি, তখন আমাদের কিছু থেকে বিভিন্ন রকমের গালি গাওয়াজ আরম্ভ করে, আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। তারপরে জোর করে ঢুকেছি, মোটামুটি কার্যক্রম সব শেষ করেছি। তারপর ট্রেনে হেঁটে আমাদেরকে বাইরে এনে আমাদেরকে বের করে দিয়েছে। এই জন্য আমরা পুলিশ প্রশাসন আর কতক্ষণ সামনে থাকা সত্ত্বেও কোনো ভূমিকা নেই, কোনো কিছু নেই। ইলেকশন কমিশন কি চোখ বেঁধে আছে, দেখছে না? তারা প্রশাসন দিয়েছে, অ্যাভেলেবেল প্রচুর পোস্ট দিয়েছে, কোথায় তাদের পোস্ট, কোথায় তাদের প্রশাসন? আমরা সুষ্ঠুভাবে নির্বাচন চাই, আবার পুনরায় যাতে নির্বাচন হয় সুষ্ঠুভাবে, নাগরিকদের যাতে অধিকার দেওয়া যায় সুরক্ষিতভাবে, সেভাবে ইলেকশন কমিশন পদক্ষেপ না। আমরা সবাই সামনে আছি, এগিয়ে যাব। আমাদের প্রার্থীরা যেতে পারছে না, এজেন্ডা যেতে পারছে না। পুলিশ আধিকারিক, এসপি, ডিএম আরোকে আমরা বারবার জানিয়েছি, তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আমরা বাধ্য হয়েছে আরোর অফিসে আসতে। আরোকে আমরা বলেছি কথা বলতে চাই, আমাদের এজেন্ট আমাদের প্রার্থীদের ঢোকাবার সুযোগ করে দিন, তাহলে এখানে বিক্ষোভ চলবে, আন্দোলন চলবে। আমরা বলছি ভোটাধিকার লুট করতে পারে না। বিপ্লবের সরকারের নেতৃত্বে যেভাবে ভোটাধিকার লুট হচ্ছে, এই লুট আমরা হতে দেব না। মানুষের গণতান্ত্রিক বামপন্থীদের দায়িত্ব আছে, তার জন্য আমরা এখানে আমরা আরো সঙ্গে দেখা করতে চাই। আরো যতক্ষণ না আমাদের দেখা করছে ততক্ষণ আমরা এখান থেকে হচ্ছি না। এজেন্ট আমার কালকে রাত্রে আমার বাড়িতে আমার যে গেট মানে আওয়াজ হচ্ছে, মারামারি হচ্ছে, গেট ভাঙা হচ্ছে। তারপরে রাত্রে তখন অনুমানিক 10টার দিকে, 10:30 ওই টাইমের মধ্যে 7টা বাইক বাহিনী এবং কাউকে আমি চিনতে পারি নাই, কিন্তু আমাকে বলছে যে কালকে ভোট কেন্দ্রে যাবি না,
যাইলে প্রাণে মেরে দেবো। হ্যাঁ, এবং আমি কি করেছি, কিন্তু আমাকে এই রাত্রেবেলা আমার 2 বাচ্চা নিয়ে আমি খুব রাত্র কাটাতে আমার খুব ভয় হচ্ছে। কিন্তু সকালবেলা আমি এজেন্টের এখানে গেলাম, আমাকে ধাক্কা দিয়ে এবং 2 জন বিজেপির গুন্ডা বাহিনী এইভাবে ধরে আমাকে আরেকজন কলার ছেপে ঢোকে আমি রাস্তার পাশে আনি ফেলে দেয়। আমাকে বলে যে বের হ, এখান থেকে তুই থাকতে পারবি না, এবং আমি নাকি শুয়োরের বাচ্চা, কুকুরের বাচ্চা কেন ভাবে ব্যবহার করছে। আমরা আলোর কাছে কেন এলাম? আমরা 6টা থেকে আমরা বলতে আরম্ভ করেছি আমাদের প্রার্থীরা ঢুকতে পারছে না, আমাদের এজেন্টরা ঢুকতে পারছে না, আপনারা কার্যকরী ব্যবস্থা গ্রহণ করুন। 6টা থেকে আরম্ভ করে কন্টিনিউ কয়েক শত আপত্তিকর পিটিশন আমরা পাঠিয়েছি, কোনো পাত্তা তারা দিচ্ছেন না। এসপির সঙ্গে আমরা কথা বললাম, এসপি বলছে আপনি মিথ্যা কথা বলছেন, আপনারা সত্য বলছেন না, সবখানে আমরা আছি। আমরা বলছি আমাদের ভিডিওটা দেখুন, আপনি একটু বেরুন দয়া করে, প্রতিটা বুথে আপনি যান, তাহলে আপনারা দেখবেন কথা শুনতেই তারা রাজি হচ্ছে না। ওসি থেকে আরম্ভ করে এসপি, নির্বাচনের সঙ্গে যারা যুক্ত আছে, প্রতিটা অফিসারের সঙ্গে কথা বলছি, কেউ তারা পাত্তা দিচ্ছেন না। শেষ পর্যন্ত এই যে আরোকে আমরা কথা বলেছি, ব্যক্তিগতভাবে কথা বলেছি, আমরা পিটিশন পাঠিয়েছি, তারপরে আমরা বাধ্য হয়েছি আরোর সঙ্গে কথা বলতে। এখনো আমরা চাই আরও এসে আমাদের যে প্রতিবাদ সেটার জবাব তারা দেখ, তারা বলুক কি তাদের ইচ্ছা, কি তারা করতে চায়, এটা তারা বলুক। এটা জানানোর জন্যে, আমাদের কথা বলার জন্যে আমরা আরও সামনে আমরা এসেছি। সকাল থেকে ঠিকঠাকই ছিল। 8টার সময় আমি বুথের বাইরে 100 মিটারেরও বাইরে ওইখানে অপেক্ষা করছিলাম দেখার জন্যে। সেই সময় অপরিচিত কটা ছেলে, এই বিরোধিয়া শহরেরই নয়, এসে বাইক দিয়ে এসে আমায় বলে প্রার্থীরা থাকার দরকার নেই, বাইরে যান, এখানে থাকতেই পারবেন না, বাইরে যান। পাশে দাঁড়ানো প্রার্থী নিখিল চন্দ্র গোপ, আমি বললাম নিখিল কি ব্যাপার? বলে না আপনি থাকলে তো আমার থাকতে পারেন, আমি তো থাকতেই পারি প্রার্থী, না আপনার থাকার দরকার নেই, বাড়ি চলে যান, আপনার থাকারই দরকার নাই। এরপরে আমি রইলাম 15-20 মিনিট পরে সেই ছেলেগুলো এসে, আমার একটা দোকানে ছিলাম আমি, সে ট্রেনে বার করে ধাক্কা দিয়ে ওখান থেকে বার করে দেয়, বাইরেও থাকতে দিল না। বুথের তো প্রশ্নই নাই, বাইরেও থাকতে দিল না। আমি অভিযোগ করেছি, অভিযোগের কোনো রকমের ভিত্তি দেখলাম না এখনো পর্যন্ত। আমি ডিএম সাহেবের কাছে ফোন করলাম, এসডিও সাহেবের কাছে ফোন করলাম, এসডিএম সাহেবের কাছে ফোন করলাম, ফোন পাইনি। তারপর লিখিত অভিযোগ দাখিল করেছি, এখন পর্যন্ত কোনো রকমের ক্রিয়া প্রতিক্রিয়া কিচ্ছু নেই। ওখানে থাকার নিরাপত্তা নেই, ওখানে কোনো অবস্থাতেই নিরাপত্তা নেই। আমি বললাম তোমাদের তো চিনলাম না, চিনিয়ে দেবো ভালো করে, আর একটু দাঁড়ালে চিনিয়ে দেবো ভালো। একটা ভোটকাণ্ডের আমি হচ্ছে পুলিং এজেন্ট, এবং বিজেপির সমাজদ্রোহীরা 7টা বাজার ঠিক 15 মিনিট আগে সবাই বহিরাগত, একজনও 14 নম্বর ওয়ার্ডের ভোটার না, প্রত্যেকে বহিরাগত বিজেপির প্রার্থীর উপস্থিতিতে, সমাজদ্রোহীদের উপস্থিতিতে আজকে প্রথমে আমাকে আক্রমণ করতে আমি সুকান্ত মজুমদার, এবং তার সঙ্গে আমার প্রার্থী যখন আমাকে মারা শুরু করছিল তখন প্রার্থী এগিয়ে আসছিল, তখন আমার প্রার্থী যে বিকাশ থেকে মারছে, এবং বিকাশদের মেয়ে আমার সহকারী পুলিং এজেন্ট অনামিকাদের বিজেপির সমাজদ্রোহীরা। এ হচ্ছে বিপ্লব দেওয়ার পুলিশ, এ হচ্ছে সুপ্রিম কোর্টের রায়, এ হচ্ছে বিপ্লব দেওয়ার পুলিশ। এবং আমরা দাবি করছি, আমরা ইলেকশন চাই না, আমরা পুনরায় আমরা ইলেকশনের দাবি করছি। ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, বলে যে তুই কি করতে পারবি, এটা কি কখনো হয়? আমার চুল ধরে টানছে, সবাই দেখছে, কেউ ধরতে পারছে, পুলিশ প্রশাসন সবাই ছিল। তারা ঢুকবে ভোট দেওয়ার জন্য। কোনো ভোটার যদি ভোট দিতে না পারে, সে স্পেসিফিক্যালি নালিশ করবে যে আমি ভোট দিতে গেছিলাম, আমি এই কেন্দ্রের ভোটার, আমাকে ভোট দিতে দেবে। তাহলে একটা এই হতো, এটা ভ্যাক, এরা হারবে, জানে গোহরা হারবে, এটা জেনেই বিভিন্ন বুথ থেকে অভিযোগ আসছে যে স্যার যে এজেন্টরা বা প্রার্থীরা ঢুকতে দিতে আসে না, ভোট দিতে এজেন্ট আছে সব জায়গাতে, এজেন্ট আছে। এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি এইরকম আমাদের কাছে এজেন্ট কোনো বুথে আমাদের এজেন্টে ঢুকতে দেওয়া হয়নি, ফালতু কথা অভিযোগ করছেন ওনারা। অভিযোগ না স্যার, প্রিসাইডিং অফিসার, অবজারভার, ওরাও বলছে বহু কেন্দ্রে এজেন্ট নেই বিরোধীদের। বিরোধীরা যদি এজেন্ট দিতে না পারে, সেটার জন্য আমরা দায়ী নাকি?
না, বিরোধীরা তো বলছে এজেন্টদেরকে জোর করে বের করে দেওয়া হচ্ছে। বিরোধীদের এজেন্টকে যদি বাধা দেয় সেক্ষেত্রে কি আমরা দায়ী হব না? না, বিরোধীদের বিরোধীরা যদি না যায়, বিরোধীদের কেস থাকলে তো, ভোটার থাকলে তো তারা যেত। কেউ যদি কোনো বিরোধী দলের এজেন্ট যদি যেতে না চায় তাহলে কি করব আমরা? আমাদের কি? স্যার, ক্যান্ডিডেটকে তো ঢুকতে দেওয়া হচ্ছে না, এমনও না 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 না, কোনো objection সব রয়েছে। ক্যান্ডিডেট যারা আছে এরা তো আছেই, তাইলে অত লম্বা লাইন হয় কিনা? আমি তো দেখছি অনেক জায়গাতে আমাদের লম্বা কাছে লাইন। অভিযোগ আছে স্যার, হ্যাঁ? আমাদের কাছে অভিযোগ আছে যে প্রার্থীরা ঢুকতে দিতে আসে না, মানে যে ওইখানের কিছু বাইরের বহিরাগতরা প্রার্থীরা ঢুকবে কেন? যারা ভোটাররা আছে এরা তো ভোট দিতে ঢুকবে। না, প্রার্থীরা তো ভোট দিতে যেতে হবে, প্রার্থীরা তো ভোট দিচ্ছে। না, প্রার্থীরাও ভোট দিচ্ছে না, এরকম অভিযোগ আমাদের না কাছে না, আছে। এটা অ্যাবসলিউটলি ভুল, একদম টোটালি মিথ্যা, ফলস ভার্সন।